পানি লাগবে, পানি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার কথার সূত্র ধরে আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলতে যাচ্ছি। শহীদ মীর মুগ্ধ, যিনি মুগ্ধতার পরশ ছড়িয়েছে শুধু দেশে না, সারা বিশ্বেই। সেই মুগ্ধ কি বেঁচে আছেন? আমার পাশে যাকে দেখছেন তিনি কি মুগ্ধ? আপনাদের কাছে প্রশ্ন। এই যে বিভ্রান্তিকর নানা বিষয় ছড়িয়েছেন দেশে বা বিদেশে, এবং সেটি যদি এমনটাই হয় যে কোনো ইউনিভার্সিটির শিক্ষক বা এই শিক্ষিত সমাজ, তবে বিষয়টি কেমন হয়? সুপ্রিয় দর্শক, আমার পাশে যিনি আছেন তার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অর্থাৎ শহীদ মীর মুগ্ধর ছোট ভাই। তো আপনারা অনেকটাই হয়তোবা আশ্চর্য হন, বা আপনারা অনেকেই বলেন যে শহীদ মীর মুগ্ধ তিনি শহীদ হননি, স্নিগ্ধই মূলত মুগ্ধ। এই যে নানা প্রকার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দেশে এবং দেশের বাইরে, তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ মুগ্ধকে দেখা যাচ্ছে নাকি ইউরোপে তিনি হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তো মূলত সেই বিষয়টি আজকে আমরা স্বাধীনতা টিভি বাংলার পক্ষ থেকে স্পষ্ট করতে চাই। আমরা শুনতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর কাছ থেকে। স্নিগ্ধ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যদি একটি বিষয়টা বলতেন, অর্থাৎ আপনার যিনি ভাই শহীদ হয়েছেন, এই যারা ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়েছিলেন, তাদেরকে পানি খাওয়ানোর জন্য পানি দিচ্ছিলেন পথে পথে, এই যে অমানবিক একটি কাজ, স্বৈরাচারী সরকারের দোসররা তাদের গুলিতে যে আপনার ভাই শহীদ হয়েছেন, সে বিষয়টি এখন থেকে দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়েছে, সেটি আপনি কিভাবে দেখছেন এবং জাতির উদ্দেশ্যে আপনি সেটি কিভাবে বলবেন বা ব্যাখ্যা করবেন? আমাদের জন্ম হয়েছে উত্তরাতে এবং আমরা ছোটবেলা থেকে উত্তরাতে বড় হয়েছি। আপনি আমরা আমাদের এসএসসি পরীক্ষা পাস করেছি উত্তরা স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনি উত্তরা স্কুল অ্যান্ড কলেজে গেলে উত্তরা স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটা ইট আপনাকে সাক্ষী দিবে যে স্নিগ্ধ অ্যান্ড মুগ্ধ কারা ছিল। অ্যান্ড আ মুগ্ধর জানাজার সময় মুগ্ধ যখন মৃত্যুবরণ করে উত্তরা স্কুলের আ অ অনেক টিচার, অনেক স্টুডেন্ট আ প্রায় ২০০-৩০০ র মতন স্টুডেন্ট মুগ্ধর জানাজাতে উপস্থিত ছিল এবং মুগ্ধর লাশ তারা স্বচক্ষে দেখেছে। তো এটা আসলে প্রমাণ করা বেশি কঠিন কিছু না। আপনারা যারা এগুলা ছড়াচ্ছে, তারা এগুলো গুজব না ছড়িয়ে একটু নিজের থেকে যদি একটু খোঁজখবর নেয়, তাহলেই তারা খুব ভালোভাবে এই গুজবের পিছনের রহস্য জানতে পারবে। শুধুমাত্র উত্তরা স্কুলেই নয়, আমাদের বাসার এখানে যদি আসে, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে সাক্ষী দেবে। যে আ ওদিন মুগ্ধর সাথে কি হয়েছিল এবং মুগ্ধকে কোথায় জানাজা মুগ্ধর জানাজা কোথায় পালন করা হয়েছে এবং মুগ্ধকে কোথায় দাফন করা হয়েছে। এই ২০২৪ সাল এত ডিজিটাল একটা যুগে এসেও মানুষ যদি এরকম অপপ্রচার এবং গুজবে বিশ্বাস করে, নিজেদের থেকে ভেরিফাই না করে, তাহলে সেটা আসলে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সকল মানুষদের জন্য এবং এই শহীদদের জন্য অনেক দুঃখজনক। আচ্ছা, মুগ্ধর কবরটা কোথায়? এবং একটা প্রশ্ন এসেছে যে মুগ্ধর কবর আপনাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা কবরস্থান রয়েছে। সেখানে কবর না দিয়ে মুগ্ধকে কবর অন্য কোথাও দিয়েছেন। এর কারণটা কি এবং কবরস্থানটা কোথায়? মুগ্ধর কবরস্থান হলো কামারপাড়া বামনারটেক কবরস্থানে। এটা উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত। আপনারা জানেন মুগ্ধ শহীদ হয়েছিল ১৮ জুলাই। তখন দেশের পরিস্থিতি এমন ছিল যে আমরা চাইলে যেখানে সেখানে মুগ্ধকে দাফন করতে পারতাম না। আমরা সবার ১ম এ আমরা চেয়েছিলাম যেখানে আমাদের দাদা, ভাই, দাদুমণি মানে আমাদের দাদা, দাদু কবর দেওয়া হয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টরে, সেখানে মুগ্ধকে দাফন করব। কিন্তু নানা আইনি জটিলতার কারণে পুলিশের এনওসি অথবা পোস্টমর্টম রিপোর্ট এগুলা ব্যতীত সেখানে দাফন করা সম্ভব হচ্ছিল না এবং সেই সময়ে পুলিশের এনওসি নেওয়াও সম্ভব হচ্ছিল না, যেহেতু ১৮ তারিখে খুব ভয়ংকর একটা পরিস্থিতি ছিল। যার কারণে আমরা সেখানে দাফন করতে পারিনি। সেম সিচুয়েশন আমাদের বাসার পাশে যেই কবরস্থানটি আছে সেখান থেকেও। তারা আমাদেরকে অ্যালাও করে নাই মুগ্ধকে দাফন করার জন্য। যেহেতু জানেন তখন দেশের মধ্যে খুব একটা খারাপ অবস্থা ছিল। ইন্টারনেট শাটডাউন ছিল, কারফিউ ছিল। যার কারণে আমরা এই খুব সহজে মুগ্ধকে দাফন করতে পারিনি। সর্বশেষে আমরা অনেক কষ্ট করে খুঁজে একটি কবরস্থান বের করেছি। যেখানে মুগ্ধকে দাফন করার জন্য কবরস্থানের যিনি অথরিটিরা আছে তারা এগ্রি হয়েছে এবং শেষমেশ আমরা সেখানেই দাফন করতে পেরেছি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, এবং তিনি বলছিলেন তার
যিনি ভাই অর্থাৎ শহীদ হয়েছেন মুগ্ধ আমাদেরকে এই অগণিত মানুষ অর্থাৎ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চলে গিয়েছেন। তার কথা কিন্তু বলছিলেন তাকে নিয়ে বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য যেগুলো ছড়ানো হচ্ছে যে স্নিগ্ধই মুগ্ধ, মুগ্ধই স্নিগ্ধ এ ধরনের কথা কিন্তু আদৌ কোনো সত্যতা নাই। এবং তা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটাই প্রশ্ন ছিল যে তারা কেন এত মিডিয়া বান্ধব না বা তার জানা যায় অর্থাৎ সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কেন তার কবরস্থানে কি এসেছে কিনা বা তার জানাজায় শরিক হয়েছেন কিনা টেকসইটিও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। স্নিগ্ধ, আপনার কাছে একটু জানতে চাবো যে বিভিন্ন জায়গা থেকে এসে অনেকেই তো গিয়েছেন। বিশেষ করে হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামের অনেকেই গিয়েছেন। অর্থাৎ আবু সাঈদের বাসায় গিয়েছেন। আপনাদের বাসায় এসেছে কিনা বা সে কবর জিয়ারত করেছেন কিনা? এই ধরনের কিন্তু কিছু প্রশ্নের তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। সেটা যদি আমাদের একটু স্পষ্ট করতেন। নতুন কবরে অনেকেই এসেছে কবর জিয়ারত করার জন্য এবং অনেকেই জিয়ারত করেছে। এখন আবু সাঈদের কবরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা গিয়েছেন, কবর জিয়ারত করেছে। আমরা আসলে ওই মেন্টালিটি ফ্যামিলি না যে কোনো শহীদের কবর যদি কেউ জিয়ারত করতে না আসে সেক্ষেত্রে সেই শহীদের সম্মান হানি হবে বা শহীদের সম্মান নষ্ট হবে, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সকল শহীদদের জন্য, আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে যারাই শহীদ হচ্ছে সকল শহীদদের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ মন থেকে দোয়া করে। এবং আমরা কাউকে মুগ্ধর কবর জিয়ারত করতে আসার থেকে আমরা বিরত রাখি না। সো যার যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবে মুগ্ধর কবর জিয়ারত করতে আসতে পারবে। এইটা। আপনার কাছে আমি সর্বশেষ একটা বিষয় স্পষ্ট হতে চাচ্ছি আরেকটি বিষয়। সেটি হচ্ছে যে আপনার ফাউন্ডেশনের মাধ্যমে অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন আপনি প্রধান নির্বাহী। আপনারা দাবি করেছিলেন যারা যেসব শহীদ হয়েছেন এবং যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলেন, অনেক আহত যারা আছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের একটা তালিকা তৈরি করছেন। সেই তালিকার কি অবস্থা এবং যারা এখন পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে না তাদের জন্য আপনারা কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন? যদি একটু বলতেন। আমাদের তালিকায় অলমোস্ট মানে ইতিমধ্যেই প্রায় শেষের পর্যায়ে আছে। যারা শহীদ হয়েছে শহীদদের তালিকা আমাদের সম্পূর্ণ হয়েছে। যারা আহত হয়েছে তাদের তালিকা একদম শেষ পর্যায়ে আছে এবং আমরা আশাবাদী যে আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে এই তালিকাটি দুটোই শহীদ তালিকা এবং আহতদের তালিকা মানুষের সামনে তুলে ধরতে পারবো। এবং আহতদের যে সুচিকিৎসার বিষয়ে সেটি ইতিমধ্যে কাজ করা হচ্ছে। তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো জায়গা থেকে যদি কোনো রকম প্রবলেম আমরা দেখতে পাই, তাকে ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে উন্নত চিকিৎসার জন্য যা করণীয় তা আমরা করছি এবং তাদের জন্য সরকার থেকে একটি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যেটির মাধ্যমে তারা আ আ দেশের যেকোনো হসপিটাল থেকে ফ্রি চিকিৎসা সহ ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবে এবং আরও নানান সুবিধা পাবে। তো আ বিভিন্নভাবে তাদের জন্য ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হচ্ছে যাতে তারা তাদের সুচিকিৎসা পায় এবং তারা ভবিষ্যৎ জীবনেও যাতে তারা এই চিকিৎসাটি অব্যাহত থাকে। আচ্ছা। ধন্যবাদ। সবশেষ একেবারে এই প্রশ্নটাই শেষ এবং সেটি হচ্ছে যে এই আপনার ভাই অর্থাৎ শহীদ মীর মুগ্ধ আজ আমাদের মাঝে নেই। তার স্মৃতিগুলো রয়ে গিয়েছে। সেইসব দিক থেকে ভাই হিসেবে একসাথে চলা এবং আপনারা তো দুজনেই যমজ ভাই। তো আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংসটা হচ্ছে অন্যরকম। সেই থেকে তার কোনো স্মৃতিচারণ যদি একটু করতেন বা সেই হিসেবে এই শত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ করে হচ্ছে তাদের যে বিচার, সুষ্ঠু বিচার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের চাওয়া বা পাওয়া বিচারের জায়গাটা কি হবে বা কি মনে করছেন আপনারা বা আপনাদের দাবি দেওয়ার বিষয়টা কি? আ বন্ধু আমার শুধুমাত্র ভাই ছিল না, ও আমার বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। য আ যেটাই বলেন আমার জীবনের সবথেকে কাছের যদি কেউ থেকে থাকতো জন্মের থেকে সেটা ছিল মুগ্ধ। আমরা একসাথে জন্মগ্রহণ করেছি। আ ছোটবেলা থেকে সবসময় একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করতাম। তো বলতে গেলে ওর সাথে আমার পুরো জীবনটাই স্মৃতিময়। এখন যে মুগ্ধ যাওয়ার পরে আমাদের পরিবারের জীবন যে কিভাবে কাটছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। একেকটা দিন মনে হচ্ছে একেকটা বছরের সমান। আ যেটি পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। আমরা চেষ্টা করে যাচ্ছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার জন্য। আর আ বিচার নিয়ে আমাদের একটাই দাবি যে যারা শহীদ হয়েছে তাদের বিচার যাতে খুব দ্রুত কার্যকর হয়। আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক শহীদদের নামে ভুয়া মামলা করা হচ্ছে। অনেক শহীদদেরকে পুঁজি করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে। আমরা চাই শহীদ পরিবারদেরকে এরকম
ভেসেলে যাতে না ফালানো হয়, তাদেরকে যাতে প্রপার একটি আইনি সহায়তা দেওয়া হয় এবং সরকারের একটি দায়িত্ব যে প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের কি আইনি সহযোগিতা দরকার, তাদেরকে সেই আইনি সহযোগিতা প্রদান করা যায়। ধন্যবাদ শ্রীদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন শহীদ সেই বীর, এক অদম্য বীর মুগ্ধ। তিনি আজ পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের মাঝে তার স্মৃতিগুলোই রেখে গেছেন এবং সেই স্মৃতির বলে অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তার আপন ভাই অর্থাৎ যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি বলছিলেন তার ভাই সম্পর্কে। তিনি হারিয়েছেন শুধু তার ভাইকেই নয়, আজ যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের প্রতি তার সমবেদনা, এবং যারা আহত হয়েছেন তাদের নিয়েও তিনি কাজ করে যাচ্ছেন এবং এই কাজ জীবনমান উন্নয়নে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তাদের ফাউন্ডেশনের মাধ্যমে, এমনটি প্রত্যাশা তার। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অদম্য বীর বা শহীদ কোনো পরিবারের সাথে, আর কথাও হবে তাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।